আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবার ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা অর্ডার ব্লক, এখানে একটা নিচে একটা অর্ডার ব্লক, তার নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। সো এইখানে যখন পজিশনটা আসছে তখন এই ফেয়ার ভ্যালু এই অর্ডার ব্লকটাকে ও পাস করে উপরে গেছে। উপরে যে এই অর্ডার ব্লকটাকে হিট করে আবার নিচে নামতেছে, এই যে রেড নিচে নামতেছে। তো এইখান থেকে এইখানে একটা শর্ট টাইম ট্রেড করা যেত, এখান থেকে এইখানে একটা শর্ট টাইম ট্রেড করা যাচ্ছে, কারণ এটা নিচে নামবে, না নামলেও আবার সুইপ করে রিটেস্ট করে নিচে নামবে। তো এই যে এরিয়ার মধ্যে এখন সাইডওয়েজ অবস্থান পূরণ করবে, অ্যান্ড যে কোনো একটা অর্ডার ব্লককে যদি বাইপাস করে তখন চিন্তাধারা হবে অন্যরকম। তো আমরা চেষ্টা করব দুইটা অর্ডার ব্লকের মাঝে কোনো একটা ট্রেড প্লেস করে কিছু সংখ্যক প্রফিট বের করে নেওয়া আসা। এটাই হবে আজকের এই সেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যে সাইডওয়েজ মার্কেটে কীভাবে আমার ঢেকুর উঠেছে, সাইডওয়েজ মার্কেটে কিভাবে আমরা প্রফিট জেনারেট করে বের হয়ে আসতে পারবো, এবং সেটাই দেখানো হবে আপনাদেরকে। সাথেই থাকবে। নিচে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে এইখানে আসার চান্স অনেক কম, কারণ তার ওপরে অলরেডি একটা ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এবং সেই ভ্যালিড ফেয়ার ভ্যালু গ্যাপ দুইটা রয়েছে, তার মধ্যে দুইটাই অলরেডি ক্যাপচার করে ফেলেছে। সো নিচের ফেয়ার ভ্যালুতে আসার চান্স অনেক কম। যদি এসে যায়, এটা এনিহাও যদি এসে যায়, তাহলে এটা চোখ মুখ বন্ধ থেকে 100% ওপরে উঠবে। কিন্তু দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেওয়ার পরেও ও এখন দুইটা অর্ডার ব্লকের মাঝখানে সাইডওয়েজ অবস্থায় ঘোরাঘুরি করতেছে। তো আমরা যে কোনো একটা উইক পয়েন্ট খুঁজে বের করব, যে স্মার্ট মানি কোথায় এসে ঢুকতে পারে। আর এটাই হচ্ছে প্রফেশনালি ফাইন্ড আউট করার একটা সিস্টেম, যেখানে ট্রেড এক্সিকিউট করব স্মার্ট মানি ভেবে চিনতে, এবং অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু এবং মার্কেটের স্ট্রাকচার, সেটা ব্রেক অফ দ্য স্ট্রাকচার অর চেঞ্জ অফ দ্য ক্যারেক্টার, এগুলো যদি মিলে যায় ট্রেডটা 100% সাকসেস হবে। সো আমরা ওটাই ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি এবং ওয়েট করতেছি। এই যে মার্কেটে বসে থেকে ওয়েট করা, এই ওয়েটটার জন্য আপনি যতটুকু সময় স্পেন্ড করবেন, আপনি যখন প্রফিটটা পাবেন তার থেকে অনেক হ্যাপি মনে হবে। সো ট্রেডারের চেয়ে কেউ কখনো বেশি ধৈর্য ধরে বসে থাকতে পারে না। ধৈর্যের কাজ আবার রিল্যাক্সের কাজ। মার্কেটটা যখন খুশি ওপেন থাকবে, আপনি যখন খুশি মন চায় আর্ন করতে পারবেন। কিন্তু কিছু কিছু অপরচুনিটি খুব রেয়ার থাকে, সেগুলো ধরার চেষ্টা করবেন। না ধরতে পারলে কোনো সমস্যা নাই, কারণ মার্কেট আজ আছে, কাল আছে, 10 দিন পরে থাকবে, 1 বছর পরেও থাকবে। সো প্যানিক নেওয়ার কোনো কারণ নাই। এইখানে কী অবস্থা দাঁড়ায় সেটা আমরা দেখে একটা ট্রেড প্লেস করব, আপনাদের সঙ্গে নিয়েই ট্রেড প্লেস করব। কিন্তু তার আগে বলে রাখি, আমি অলরেডি 2টা ট্রেড প্লেস করে রেখেছি পেন্ডিং অবস্থায় 2 লটের ট্রেড প্লেস করে রেখেছি 4716 এবং 4712-তে। ওকে, 4716 দাঁড়ায় কোথায়? 4716 দাঁড়ায় এই অবস্থাতে, অর্থাৎ আগে যেটা সুইপ করছে সেই সুইপের থেকে বেশি, অর্থাৎ অর্ডার ব্লক পার দিয়ে বেশি। সো অর্ডার ব্লক পার দিয়ে বেশি কেন? অর্ডার ব্লকে মানুষ আপসাইডে ধরবে, তখন স্মার্ট মানি কী করবে? নিচে নামাবে। নিচে নামিয়ে কি করবে? সেলারের লিকুইডিটি সুইপ করবে, লিকুইডিটি গ্র্যাব করে হয়তো এখানে আবার সাইডওয়েজ থাকতে পারে, তাই না? তো এই জন্য আমি আগেই প্লেস করে রেখেছি। আর একটা প্লেস করেছি 4712।
4712টা এসে দাঁড়ায় হচ্ছে এইখানে, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে। ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে প্লেস করে রেখেছি, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপের ওপরে এবং ফেয়ার ভ্যালু গ্যাপে। তো দেখা যাক কি হয়। তো এইখানে আবার অর্ডার ব্লকে টাচ করছে, আবার নিচে নামতেছে, টাচ করছে নিচে নামছে, টাচ করছে নিচে নামছে। তো নিচেরটাতে টাচ করলে আমি উপরে ধরবো, কিন্তু এখন যেহেতু ডাউন ট্রেন্ড, সো নিচের ফেয়ার ভ্যালু টাচ করার পরে উপরে ধরাটা একটু রিস্ক। আগে ক্যান্ডেল কি বলে, ক্যান্ডেলের ফ্লাকচুয়েশন, ভলিউম কিন্তু অনেক বড় একটা পার্ট। ভলিউম কি বলে এবং ভলিউমের ওপরে বেসিস করে সেই অবস্থাতে মার্কেট আপ অ্যান্ড ডাউনে আছে কিনা সেটাও দেখার বিষয়। আমি একটা গ্রাফ করে রেখেছি জাস্ট অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালুর, এটা আপনাদের বোঝানোর স্বার্থে যে আমি নিচের দিকে আসলে আমি একটা ট্রেড প্লেস করতে পারি, মাঝখানের যে অর্ডার ব্লকটা রয়েছে এখানে ট্রেড প্লেস করতে পারি। সো আই উইল ওয়েট, দেখা যাক কি হয়। এর যথেষ্ট একটা কারণও রয়েছে, কারণ অলরেডি নিউ ইয়র্ক সেশন শুরু হয়ে গেছে। নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার প্রথম 1 ঘন্টা ওরা সাইডওয়েজ অবস্থায় থাকে এবং সাইডওয়েজ অবস্থায় থেকে মার্কেটের স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করে। প্রিভিয়াস লন্ডন সেশনের ফার্স্ট 1 আওয়ারের ক্যান্ডেল প্যাটার্ন, এশিয়া সেশনের ক্যান্ডেল প্যাটার্ন, এগুলা থিসিস করে এই 1 ঘন্টায়, যে এশিয়া সেশনে 1 ঘন্টায় ক্যান্ডেল স্টিক কেমন ছিল সেটা 1 ঘন্টার ক্যান্ডেল স্টিক 5 মিনিটে ওরা ব্রেকআউট করে দেখে যে কী অবস্থায় ছিল, কতটুকু আপ ট্রেন্ড, কতটুকু ডাউন ট্রেন্ড। হ্যাঁ, সো সেটার উপর বেসিস করে মার্কেট মুভমেন্ট করে। লন্ডন সেশনে বেসিক্যালি তার সামঞ্জস্যতা কিছুটা রেখে একটু এক্সচেঞ্জ করে, এবং নিউ ইয়র্কটা হয় বেশি এক্সচেঞ্জ করবে, না হয় বেশি রিভার্স নেবে। সো নিউ ইয়র্ক সেশন টাইম স্টার্ট হয়ে গেছে এবং 1 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। ম্যানিপুলেশনের টাইমটা, সাইডওয়েজের টাইমটাও পার হয়ে গেছে। সো যে কোনো মুহূর্তে নিউ ইয়র্ক সেশনে একটা বড় আপডেট আসতে চলছে মার্কেটে। তো আমরা এটাকেই ক্যাপচার করার ক্যামেরা বন্দি করতে চাই, এবং সেটা লাইভ আমি ট্রেড করে, পাশেই থাকবেন। একটা বিষয় মনে করিয়ে দেই, ওপরের যে অর্ডার ব্লকটা রয়েছে ওটাতে কিন্তু অলরেডি তিনটা বার সুইপ করেছে, বাট সুইপ 3টা বার করলেও ডাউনের যে রেশিও অনেক কম। সো এই সুইপটা, এই অর্ডার ব্লকটা ভয়েড হয়ে যাবে। এখন এই অর্ডার ব্লকে টাচ করলেই যে আমি ট্রেড করব এমন তো না। টাচ করার পরে মুভমেন্টটা কই যায়, উপরে যায় না নিচে যায়, এটা আমি আগে দেখব, তারপরে ডিসিশন নেব। কারণ 3টা সুইপ দেওয়ার পরেও আশানুরূপভাবে ডাউন করে নাই। সো এই অর্ডার ব্লকটা স্ট্রং নয়, এবং এটা সম্পূর্ণরূপে ম্যানিপুলেশন হয়ে অনেকে এই সাইডওয়েজে লস করেছে। সো আমরা লস করতে চাই না, আমরা এক্সপেরিয়েন্স গ্যাদার করতে চাই। এক্সপার্ট ট্রেডার হয়েও এক্সপেরিয়েন্স গ্যাদার করার মতো অ্যাবিলিটি থাকতে হবে, নিজেকে বড় মনে করা যাবে না। একজন পৃথিবীর টপ এক্সপার্ট ট্রেডার, সেও প্রত্যেকটা ক্যান্ডেলের কাছ থেকে কিছু না কিছু শিখে। আর এটাই হচ্ছে সাইকোলজি, ব্রেইন পাওয়ার, সিক্স সেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, সব কিছু মিলায় ট্রেড এত সহজ না ভাই। সময় দিতে হবে ট্রেডে, বুঝতে হবে ক্যান্ডেলের ধরন, মার্কেটের স্ট্রাকচার, আরও অনেক কিছু। অলরেডি আবার সুইপ করেছে, নিচে নামছে, লিটল বিট কিছু প্রফিট পাওয়া যেত যদি ধরে রাখতাম, বাট আমার এটা অ্যাকসেপ্টেবল না। এই অ্যামাউন্টটা
আমার জন্য অ্যাকসেপ্টেবল না। এখানে হ্যান্ডসাম কোনো অ্যামাউন্ট পাওয়ার আশা করা যাবে না। সাইডওয়েজটা যে কোনো মুহূর্তে শেষ হতে চলেছে। তো আমি একটা বিগ অপরচুনিটি উইদাউট 99% সাকসেস ধরে ট্রেড করবার জন্য ওয়েট করতেছি, প্যাশন করতেছি। ধৈর্যটাই হচ্ছে মেইন। ধৈর্য ধরুন, ব্রেন মাসেলকে ইমপ্রুভ করুন, ব্রেনে আপনার সমস্ত এক্সপেরিয়েন্সগুলোকে ফলো করার ট্রাই করুন, ট্রেড ধরুন, এক্সিকিউট করুন, সময়ের অপেক্ষা করুন। প্রফিট মার্কেট আপনাকে দিবে, আপনি মার্কেটের পিছনে ছুটবেন না। মার্কেট প্রফিট এনে আপনাকে দিবে। আচ্ছা, এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, ওপরে কিন্তু আমি একটা অর্ডার ব্লক রেখেছিলাম, কিন্তু অর্ডার ব্লকে আমি অর্ডার প্লেস করি নাই, কারণ সেটা আমাকে ভ্যালিড অর্ডার ব্লক হিসাবে মনে হয়নি। এবং সেই কারণের ফলে অলরেডি আপনাদের দেখাচ্ছি, অর্ডার ব্লকটা ছিল এই গ্রিন ক্যান্ডেলের বডি। এই গ্রিন ক্যান্ডেলের বডির ডাউন সাইড থেকে যদি দেখেন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা হিট করছে, বাট ডাউনে আসে নাই। সো এই অর্ডার ব্লকটা আর কাজ করবে না, এটা ভয়েড। কারণ কাজ করার পরেও একটা ট্রেন্ড থাকে, ওঠানামার ট্রেন্ড থাকে, এখানে নাই। এখন কি চাইতেছে? এইখানে কনসোলেশন অলরেডি তৈরি হয়ে গেছে, যেখানে স্মার্ট মানি টাকা কালেক্ট করতেছে, ডলার কালেক্ট করতেছে লিকুইডিটি সুইপ করার জন্য। সেটা কোন সাইডে? হয় আপ সাইডে, না হয় ডাউন সাইডে। কিন্তু এইখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? এইখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক, সরি কই গেল, আচ্ছা চাপ লেগে কেটে গেছে। আচ্ছা আমরা এখানে আসি। এইখানে একটা ভ্যালিড অর্ডার ব্লক হয়ে আছে, যেটাকে এখনো কেউ স্পর্শ করে নাই। দেখা যাচ্ছে যে এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, এবং গ্যাপ সৃষ্টি হইলে ডাউন ট্রেন্ডের দিকে থাকে। সো নিচের দিকে গ্যাপ সৃষ্টি হয়েছে, বিয়ারিশ গ্যাপ। সো এটা 99% এই অর্ডার ব্লককে হিট করবে, আর এই ফেয়ার ভ্যালু গ্যাপে যাবে। তো আমার তো পেন্ডিংয়ে অলরেডি সেট করা আছে 2 2 4 লট, 4612 অ্যান্ড 4712 অ্যান্ড 16। তো 12-16তে যদি যাই, 12-16তে যদি যাই, 16তে হচ্ছে এইখানে, যে এইটাতে। তো এইখানে আসলে আমি তো দেখবো, যদি নামা ভাব থাকে ফেয়ার ভ্যালু গ্যাপে আমি অর্ডার প্লেস করে দিব। আবার অটোমেটিক নিলেও কোনো প্রবলেম নাই, ওটা রিকভারি করে ফেলতে পারবো, সেই স্ট্র্যাটেজি আমার জানা আছে। তো এই অর্ডার ব্লকটাতে আসলে আমি দেখবো যে ক্যান্ডেলের স্টিক প্যাটার্নটার ডাউন সাইডটা কেমন, কারণ এখানে একটা গ্যাপ দিয়েছে। সো ওপরের দিকে এই যে অর্ডার ব্লকটা প্রিভিয়াস ছিল, এটাতে এখন ভয়েড হয়ে গেছে, এটাতে কোনো চান্স নাই। চান্স একটা আছে, যদি ওপরে ওঠে রেজিস্ট্যান্স লেভেলে যদি যায়, এটা অলরেডি কিন্তু অনেকগুলা সুইপ করে নিয়েছে, এটা একদম স্ট্রং জোন। তো এইখানে যদি ওপরে উঠে যায় এবং এখান থেকে পুল ব্যাক করে নিচে নামবে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত নিচে নামবে, ইটস কনফার্ম। সো এখন অপেক্ষা করতে হবে যে এই ক্যান্ডেলটা বা আদার্স ক্যান্ডেলগুলো কোথায় গিয়ে ঠেকে, অর্ডার ব্লকে পর্যন্ত যায় না নিচে নামে, দেখা যাক, ওয়েট করতেছি। এখন দেখুন এইখানে খুব ভালো করে লক্ষ্য করুন যে রেজিস্ট্যান্স জোন এবং অর্ডার ব্লকের মাঝখানে কিন্তু অনেকক্ষণ ধরে কনসোলেশন হচ্ছে, এবং কনসোলেশনের মধ্যে একটা ট্রেন্ড লাইন দেখা গেছে। সো এই ট্রেন্ড লাইনের নিচের দিকে, অর্থাৎ এইখানটাতে ও কিন্তু ট্রেন্ড লাইন ব্রেক করছে খুব সলিডভাবে, এবং এই গ্রিন ডটটা হচ্ছে ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন হওয়ার সম্ভাবনা এখন নিচের দিকে, অর্থাৎ ট্রেডটা এখন নিচের দিকে নামবে। এবং এইখানে কিন্তু একটা বিগ গ্যাপ রয়েছে,
সো আই হোপ ক্যান্ডেলগুলো এখন নিচের দিকে আসবে। এই ক্যান্ডেলটার পর থেকে নিচের দিকে শুরু হবে, দেখা যাক কি হয়। একটা বিষয় আপনাদের অবগতির জন্য বলাটা খুব ইম্পর্ট্যান্ট মনে করেছি আমি। তো আমি ট্রেড করছি প্রায় 5 ইয়ার্স, প্লাস মাইনাস ফিউ মান্থস হবে। তো অনেক লস করেছি। আমার কোনো মেন্টর নাই, কারণ আমি চাই না যে আমি কারো আন্ডারে থাকি। এটা আমার ছোটোবেলার নেচার। যা করব নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। এখান থেকে আমার জ্ঞান লাভ করতে অনেক বছর সময় লেগে গেছে। তারপরেও আমি বলবো আমি সাকসেসফুল ট্রেডার না। কারণ একটাই, যে সব প্লাস কোর্স বিক্রি, এগুলো আমি সম্পূর্ণ ঘোর বিরোধী। আমি আমার লাইফে আজকে কথা দিচ্ছি, আমি কখনো কোর্স বিক্রি করব না। হয়তো ফ্রি চ্যানেল থাকবে অথবা টেলিগ্রাম গ্রুপ থাকবে। আপাতত আমার টেলিগ্রামে কোনো গ্রুপ নেই যে আমি কোর্স বিক্রি করব। যদি করেও থাকি ফ্রি সিগন্যাল দিব, এবং ওই সিগন্যালের সঙ্গে আমি নিজেও ট্রেড ধরবো, সেটা লাইভ ও ইউটিউবে পাবলিশড হবে। আমি চাচ্ছিলাম যে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা ভুল ধারণা, সেই ধারণাটাকে ভাঙতে। ট্রেডিং ইজ নট গ্যাম্বলিং, ট্রেডিং ইজ এ বিজনেস। মেধা খাটায়, বুদ্ধি দিয়ে কয়েকটা স্টেপ ফলো করে, সময় দিয়ে লস করে করে, জ্ঞান অর্জন করে ক্যান্ডেলের সঙ্গে কথা বলা শিখতে হবে। ক্যান্ডেলের সঙ্গে কথা বললেই অনেক প্রফিটেবল হওয়া সম্ভব। তো বেসিক্যালি আমি আমার লাইফে অনেক কিছু হারিয়েছি এই ট্রেডিংয়ে। আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে যারা ট্রেড করে অনেক সাফার করতে হয় ভাই। একজন সাকসেসফুল পার্সনের পিছনেরটা কেউ দেখে না। সে কতটুকু খাইলো, কি করলো না করলো, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। এটার কোনো ভবিষ্যৎ নাই, এই নাই সেই নাই। তো আমি চাইতেছি যে আমি নিজে করি, আপনাদেরকে সঙ্গে নেই, নিয়ে কিছু একটা করার চেষ্টা করি। ভাই আমি যেভাবে আমার ইউটিউবে হোক বা চ্যানেলে হোক যেভাবে সার্ভিস দিব, আশা করি বাংলাদেশে, ইনশাআল্লাহ বাংলাদেশে এই কোর্স বিক্রির মতো করে বা এত ডিটেইলসে প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা মোমেন্ট, মুভমেন্ট কিভাবে কি হয়, অনেক হিডেন সিক্রেট থাকে। যারা প্রফেশনাল ট্রেডার বা টেলিগ্রামে আর্ন করে, কোর্স বিক্রি করে, হ্যাঁ, এরা অনেক কিছু করে মানুষকে প্রলোভন দেখিয়ে নিয়ে এসে তাদেরকে শেষ করে ফেলে। সো এই দিকটা আসলে বাঙালির মন মানসিকতাই খারাপ। আমি চাই না যে এরকম ধরনের কোনো একটা পরিস্থিতির শিকার হোক বাংলাদেশের মানুষ ট্রেডিংটাকে ভালোভাবে বুঝুক। কারণ এটা ফরেক্স ট্রেডিং ভাই পৃথিবীর নাম্বার 1 বিজনেস। গুগলে সার্চ করেন যে ফরেক্স ট্রেডিং কি পৃথিবীর সব থেকে বড় বিজনেস। গুগল কি বলে দেখেন, খুঁজে আসেন, ইউটিউবে ঘাটাঘাটি করেন, জ্ঞান অর্জন করেন। ট্রেডিং সম্পর্কে যদি করতেই চান ক্যারিয়ার, জ্ঞান অর্জন করেন। হোপ ছাইরেন না। লস ট্রেডিংয়ের একটা পার্ট। লস মানে আপনি হেরে যান নাই, লস থেকে আপনি শিখলেন, আপনি কিছু পাইলেন। লসটা হচ্ছে আপনাকে শেখানোর জন্য। আপনি যদি ওই মাঝপথে ঘুরে চলে আসেন তাহলে কি হবে? ইউ আর দ্য লুজার। সো ওই খাতায় নাম লিখায়েন না ভাই, সাইন করতে পারবেন না। একটা ট্রেডিং বা ট্রেডারের মধ্যে যখন প্রবেশ করবেন, মিনিমাম 3টা বছর ক্যাপিটাল সাস্টেইন করে আপনাকে আগাইতে হবে, এবং ক্যাপিটালের অ্যামাউন্টগুলো ছোট ছোট করবেন।
যাতে আপনারা ট্রেডিংটাকে ভালোভাবে বুঝেন, না বুঝে ঘুট করে ঢুকেন না, হিউজ লস খাবেন। আমি আমার লাইফে হিউজ লস খেয়েছি, কিন্তু লস প্রথমের দিকে প্রচুর 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 বেশি। আমার জীবনের হিস্ট্রি একটা সময় বলবো। সো এখন এই অবস্থাতে আমি মনে করি যতটুকু প্রফিট পাই, লস তার থেকে অনেক কম। তার মানে এই না যে আই এম দ্য প্রফেশনাল ট্রেডার। আমি মনে করি প্রত্যেকটা ক্যান্ডেল এখনও আমাকে জ্ঞান দিচ্ছে, এখনও আমাকে শেখাচ্ছে, এখনও মার্কেট স্ট্রাকচার আমাকে বোঝাচ্ছে। যেই সব ব্যক্তি, যেই সব ট্রেডার বলে যে ভাই ক্যান্ডেলের সঙ্গে আমি কথা বলি, আমি যেদিকে যাইতে বলি সেদিকে যায়, হ্যান ত্যান 7-17, সব ভাই সব ভুয়া। আপনি 10 লটের একটা ট্রেড করেন, আপনার কলিজাটা মুখের মধ্যে আসবে। যত বড় বাপের বেটাই হন না কেন, হাই লটের ট্রেড করেন, কলিজাটা মুখের মধ্যে আসবে। সো অল্প থেকে শুরু করে নিজের ফোমোটা, নিজের আবেগ, নিজের উইকনেসটা দমন করার চেষ্টা করেন। দেখতে দেখতে রেজিস্ট্যান্স জোন প্রায় চলে এসেছে। এখন সুইপের জন্য আমি ওয়েট করব এবং ট্রেডের জন্য আমি প্রিপারেশান নিচ্ছি। যদিও ভলিউমটা আমি দেখতে পাচ্ছি বাই সাইডে ভলিউমটা অনেক হাই। এখন আই হ্যাভ টু চেক RSI, MACD, EMA 9, 15, 50 ক্যালকুলেশন করে আমি এন্ট্রি নেব। তো রেজিস্ট্যান্টে কিন্তু সোয়াইপ করছে, একটা সোয়াইপ করে ডাউনে যাচ্ছে, তারপরেও আমি নেই নাই, কারণ রিটেস্টও করতে যাবে আবার, কারণ এটাই গোল্ডের ধরন, আর ওই রিটেস্টটাই আমি ধরবো। সো সঙ্গে থাকুন, এভাবে কেউ বোঝাবে না ভাই, সঙ্গে থাকুন। পরবর্তী স্টেপ কি হয় জানাবো। রেড আসছে জন্য আমি ধরি নাই, আফসোস আফসোস। এই যে ফোমোটাও রাখা যাবে না, ফোমো রাখলে উঠতে পারবেন না। রেড আসছে, গ্রিন হবে, এই গ্রিনটারে বলবেন রিটেস্ট। ওকে, পরের গ্রিন ক্যান্ডেলটা হবে রিটেস্ট। রিটেস্ট না করলে আমার কোনো সমস্যা নাই ভাই, আমার কাছে অনেক অপরচুনিটি আছে। মার্কেট আজ খোলা কাল খোলা, আমাকে যে ট্রেড প্লেস করতেই হবে প্রত্যেকটা অপশানে বা প্রত্যেকটা অপরচুনিটি বা প্রত্যেকটা ক্যান্ডেলে। ইটস নট ট্রেডিং ব্রো, 100% শিওর হইতে হবে, দেন এক্সিকিউট করতে হবে। তো এখনও কিন্তু এই ট্রেন লাইনের মধ্যে দিয়েই চলছে যেটা আমি আঁকিয়েছি। সো উই হ্যাভ টু ওয়েট মোর অ্যান্ড মোর। যদি দেখতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি আশাহত হয়ে এটা তো আমি পারি, এটা এই সেই হ্যান ত্যান, এটা এখানে নামবে উপরে যাবে, না তো নিচে নামবে, অপশান তো আছেই রে ভাই দুইটা, হয় উপরে উঠবে না নিচে নামবে, কিন্তু কোনটা হবে এইটা ক্যালকুলেশন করে বের করাটাই হচ্ছে ট্রেডার। এবং কতটুকু ওপরে উঠবে বা কতটুকু নিচে নামবে এইটাই হচ্ছে ট্রেডার। স্মার্ট মানি কখন ঢুকবে, স্মার্ট মানির সঙ্গে তাল মিলিয়ে ট্রেড করাটাই হচ্ছে প্রফেশনাল ট্রেডার। সো আমি এখন হয়তো ট্রেড প্লেস করব, তো আপনাদের সঙ্গে আছি, দেখাচ্ছি। একটা জিনিস দেখেন, এইখানে রেজিস্ট্যান্স জোনে হিট করেছে, ডাউন করেছে, হিসাব অনুযায়ী 99% ট্রেডার বলে রিটেস্ট করতে যাবে, রিটেস্ট করে নাই, ডাউনে চলে আসছে। এই নিয়ে আফসোস করার কোনো কারণ নাই। যদি আফসোস করেন এই ফোমো থেকে বের হয়ে আসতে হবে। অপরচুনিটি এইটুকুর মধ্যে অপরচুনিটি আরও আছে, দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই অবস্থাতে আমি একটা ট্রেড প্লেস করেছি ঠিক এইখানে।
ট্রেড প্লেস করেছি। ট্রেড প্লেস করা উচিত ছিল এইখানটাতে একদম লাস্ট পয়েন্টে, বাট আগে থেকে সেট করা ছিল জন্য এখান থেকে নিয়ে নিয়েছে এবং আমার অলরেডি প্রফিট কাউন্ট শুরু হয়ে গেছে। তো এই যে সেই মার্কেট, যাতে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম এবং সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে এবং আমি ট্রেড প্লেস করেছি। সো অলরেডি একটা হিউজ প্রফিট মার্জিন আমি দেখতে পাচ্ছি, প্রায় $400-500 আশেপাশে। তো আমি কিছুক্ষণ সময় ওয়েট করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বোরিং হবেন না, কারণ এখান থেকে আপনাদের ফিউচার প্লাস একটা বিজনেস দাঁড় করাতে যাবেন। এটা 1 মিনিট 2 মিনিটের বিষয় না, 1 সপ্তাহ 2 সপ্তাহের বিষয় না। থিসিস করতে হবে, মার্কেটকে বুঝতে হবে, মার্কেটের সময় দিতে হবে। এটা আবার রিটেস্ট করার জন্য নিচে নামবে। সো উপরে উঠলে আমি নিয়ে নিব, রিটেস্ট করে যদি দেখি যে আবার উপরে ওঠার চান্স আছে, সো তখন আমি নিয়ে নিব। সো প্রফিটটা আমি বুক করব। প্রফিটটা বুক করার জন্য আমার জরুরি এবং দরকার, বাট এখন না, কারণ অলরেডি 3:57 বাজে। 10টার দিকে নতুন 1 ঘন্টার ক্যান্ডেলটা বের হবে। তো ওই টাইমটাতেই আমি এটার প্রফিটটা আর কি নেব। ওকে, এখনও লাভ আছে $200, $250-300। তো দেখা যাক নতুন 1 আওয়ার সেশনে কি অবস্থা দাঁড়ায়। 2 মিনিট আছে আর ট্রেডটা আছে এই পজিশনে। তো ও কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপকে এখনও মারতে পারে না। এখন না পারুক, পরবর্তীতে পারবে। ওপরে উঠলে আহামরি যে খুব বেশি ওপরে উঠবে তেমনটা না, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপটা ও মারতে আসবেই। বাট এই সুবাদে যদি আমি একটু প্রফিট করতে পারি, সমস্যা কি? তাই না? সমস্যা নেই তো। ওকে, সো দেখা যাক, এখনও 2 মিনিট বাকি আছে নতুন সেশন শুরু হওয়ার। হ্যাঁ, 1 মিনিট আছে আর। 10টার দিকে নতুন কোনোভাবে, নতুন কোনো ওয়েতে ক্যান্ডেলটা আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে কিছুটা রেড সিগন্যাল দিতে পারে। রেড সিগন্যালের প্যাটার্নটা আমি দেখব যে ওর অবস্থাটা কি, কেমন দ্রুত নামে, রিটেস্ট করতে কেমন দ্রুত যায়। যদি ক্যান্ডেলের বডির হাফ পর্যন্ত যায় এবং পরের 5 মিনিটে যদি ওপরে ওঠে, আমি ট্রেডটা ক্যান্সেল করব না, কারণ ও উপরেই উঠবে। তো দেখা যাক কী অবস্থা দাঁড়ায়। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জন্য আপনারা দয়া করে প্লিজ বোরিং হবেন না। এখান থেকে জ্ঞান অর্জন করুন, শিখুন, জানুন, প্রফিট মেক করুন। হ্যাঁ, প্রফিট ছাড়া, উইদাউট মানি পৃথিবীতে কেউ দাম দিবে না। এখানে হারতে আসেন নাই, এখানে আর্ন করতে আসছেন। এটা বিজনেস। ওকে, এটা বিজনেস। ওকে, থ্যাংক ইউ এতটা সময়, লং টাইম আমার পাশে থাকার জন্য। সো দেখা যাক কি হয়। আরও 2-3টা ক্যান্ডেল দেখি, এর মধ্যে যদি প্রফিট বুক করে ফেলি অবশ্যই জানাবো। দেখা যাক হোয়াট উইল বি হ্যাপেন। সো প্যানিক নেওয়ার কিছু নাই, মাইনাস যেতে পারে, রিকভার করার অপশান তো জানাই আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। হয়তো কিছুক্ষণের মধ্যে মাইনাস কাউন্ট শুরু হবে, আবার নাও হইতে পারে, উপরের দিকে উঠতে পারে। এটা সুইংয়ের একটা অংশ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখা যাক। ওকে গাইস, অনেকগুলো ক্যান্ডেল পার হয়ে গেছে, বাট সাইডওয়েজে চলে আসছে, তো ওইটা রিটেস্ট করে আসতে পারে।
সো আমি চাচ্ছিলাম যে একটু উপরে উঠলে প্রফিটটা বুক করব। চাচ্ছিলাম যে এখান থেকে হিউজ একটা আর্ন করব, বাট $500-700 মিনস আপনার 1,00,000 টাকা আসলে এনাফ এই একটা ট্রেডে। সো অ্যান্ড টু ক্লোজ ইট একটু দেখি। ওকে গাইস, এখন 10:17, লং টাইম ট্রেড, অনেকক্ষণ ওয়েট করেছি। মোটামুটি $500 হলে তুলে নিব। হয়ে যাবে 500, আই হোপ হয়ে যাবে 500, দেখা যাক। ওকে, ক্যান্ডেল আপের দিকে আছে বাট অনেক স্লো, সাইডওয়েজ অবস্থায় আছে। আমি প্রফিটটা বুক করব, বুক করব এখানে। আই উইল নট টেক এনি রিস্ক। সো $845 প্রফিট বুক, ডান। ওকে গাইস, অনেকক্ষণ ধরে রিচার্জ করে এগেইন ব্যাক টু ব্যাক, আজকে কোনো লস নেই, ব্যাক টু ব্যাক হিউজ একটা অ্যামাউন্ট, অ্যারাউন্ড $4,000 আবার আপনাদের সামনে আর্ন করে আমি দেখাইলাম। ব্রেকডাউন করতে গেলে, প্রত্যেকটা ক্যান্ডেল বোঝাইতে গেলে অনেক সময় লাগবে। পরবর্তী কোনো একটা সময় ইনশাল্লাহ আবার আপনাদের বোঝাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক দিয়ে রাখবেন। আশা করি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অনেক সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে বোঝাবো। আসসালামু আলাইকুম।